তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নিশানা করেছেন কুণাল ঘোষ, যার পাল্টা জবাব দিয়েছেন শতাব্দী রায়। কুণাল ঘোষ তিনি আক্রমণ করে বলছেন যে তৃণমূলের প্রতীকে জিতেছেন, তারা সার্টিফিকেট ফেরত দিন, নির্দল হয়ে যা বলার বলুন। আক্রমণ কুণাল ঘোষের, শুনুন। আরে যারা গেছেন তারা এত বড় বড় এই ফেরত দেব, ওর ওই উপহার ফেরত দেব, ওই উকিলের চিঠি দেবো, এত কিছু না বলে তৃণমূলের প্রতীকে জিতে আসা এমপি সার্টিফিকেটটা দিয়ে যান না, তারপর নির্দল হয়ে যাওয়া। আপনারা জিতেছেন তৃণমূল থেকে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে এদেরই দেখা যেত, তৃণমূলের প্রতীকে জিতেছেন। আবার দেখা যাবে হয়তো অনেকের ক্ষেত্রে খরচেও দেখা যাবে ইলেকশনে এরকমই সব নথি বেরোবে যে পার্টি আর্থিক সাহায্য করেছে ইত্যাদি ইত্যাদি। যে রাজ্যসভার বিদ্রোহীরা ইস্তফা দেয় আর লোকসভার বিদ্রোহীরা অন্য কোনো পার্টিতে গিয়েও এমপি পোস্টটাকে আঁকড়ে রাখতে হয়, মধুটা কোথায়? তাহলে রাজ্যসভার বিদ্রোহ মডেল আর লোকসভার বিদ্রোহ মডেলটা কি করে আলাদা হচ্ছে? এখান থেকেই বিভিন্ন ধরনের রহস্য, জল্পনা এইগুলো তৈরি হয়। বিদ্রোহী শিবিরের অভিযোগ যে সোশ্যাল সাইটে কুৎসা করছেন মহুয়া মৈত্র। কাকলি ঘোষ দস্তিদার তিনি বলেছেন যে মিথ্যাচার করছেন মহুয়া মৈত্র, আর পাল্টা মহুয়া মৈত্র তিনি বলছেন যে 1 মাস আগে দলের জন্য গলা ফাটিয়েছেন। দল যদি প্রবলেমের হয় তাহলে 1 মাস আগে দলের জন্য গলা ফাটালেন কেন? শুনুন। প্রথমত আজকে এনসিপিআই এর একটা বৈঠক ছিল, ভার্চুয়াল বৈঠক, আপনারা মিট করেছেন একসঙ্গে, কি সিদ্ধান্ত হলো আজকে? আমরা দুদিন আগেও একসঙ্গে বসে একটা আলোচনা করেছিলাম। মূলত যে ধরনের মিথ্যাচার করছেন বিগত দিনে যারা আমাদের সতীর্থ ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, তার মধ্যে বিশেষভাবে কীর্তি আজাদ এবং মহুয়া মৈত্র, তাদের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়েছিল গত দিনের বৈঠকে। এবার তার মধ্যেই একটা দিন মাঝখানে গেছে, আমরা দেখছি এমন ভাবে, বিশেষ করে মহুয়া মৈত্র টাকার অঙ্ক তুলে বলছেন নাকি লেনদেন হয়েছে। আমরা এর বিরুদ্ধে আজকে একটা ভার্চুয়াল মিটিং এ 20 জন মিলে সিদ্ধান্তে এসেছি যে এর এই মিথ্যা কথার বিরুদ্ধে আমরা বিশেষভাবে সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে কোনো রকমের আর্থিক লেনদেন হয়নি, এবং উনি যে 4 কোটি তারপরে মাসে মাসে 1 কোটি খবরটা দিচ্ছেন, মানে উনি কি কারোর সঙ্গে যোগাযোগে আছেন যারা ওকে এই টাকাটা দেবে বলে বলেছে? কেননা আমাদেরকে তো কেউ বলেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি চাইলেও কিন্তু উনাকে কোনো পার্টি নিচ্ছে না, এই খবরটাও আমাদের কাছে আছে। 1 মাস আগে অবধি যখন আমরা বিধানসভা নির্বাচন চলছিলাম তখনও তাদের প্রবলেম ছিল, যদি অভিষেক ইজ দ্য প্রবলেম বা দল ইজ দ্য প্রবলেম, তাহলে 1 মাস আগেও সেটা প্রযোজ্য ছিল। তাহলে এই এমপিগুলো ওই 1 মাস আগে অবধি তারা কিন্তু গলা ফাটিয়ে বাজেট সেশনে ঝগড়া করতো যে আমি বলবো দলের হয়ে। তারা হেলিকপ্টারে করে, আমি প্রচার করেছি রিক্সায় করে, বোলেরো গাড়িতে, হেলিকপ্টারে করে তারা দলের টাকায় প্রচার করেছে। তারা আজকে আমাদের নীতি শেখাবে? কেন আইনত দ্বারস্থ হন না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।